প্রেম মানে যন্ত্রণা, প্রেম মানে অভিনয়, প্রেম মানে যন্ত্রণা, প্রেম মানে অভিনয়। দেখে শুনে করো প্রেম, ধোকা যাতে না হয়। এসো ভাই মাথা ভাঙা ঘুরিয়া যাও, মাথা ভাঙা শহরটা দেখিয়া যাও। মাত্র 10 টাকা, 10 টাকা ঘুগনি, এটা একটা মারাত্মক ব্যাপার। বন্ধুরা নমস্কার ও শুভ সন্ধ্যা। গতকালকে একটা ছোট্ট পার্ট দেখিয়েছিলাম যে আমি যেই দোকানটার সামনে দাঁড়িয়ে আছি এর ঠিক সামনেই হচ্ছে মাথাভাঙা থানা, মানে এই দোকানের ডান দিকে, আর এই উল্টো দিকে হচ্ছে মাথাভাঙা নৃপেন্দ্রনারায়ণ লাইব্রেরি, আর বাঁ দিকে হচ্ছে মাথাভাঙা পোস্ট অফিস। তাহলে আমি লোকেশনটা বোঝাতে পারলাম। এবার এই দোকানের যে মালিক তার নাম হচ্ছে হিরণময় অধিকারী। হিরণময় অধিকারীর মা তারা ঘুগনির দোকান মাথাভাঙা পোস্ট অফিস মোড়ে। যে ভাইটা, এই ভাই হচ্ছে লটারি বিক্রি করে। হ্যাঁ, এই ভাইয়ের কিছু সমস্যা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন, তবু কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে, মানে কারো উপরে নির্ভর না থেকে লটারি বিক্রি করে নিজের জীবন চালানোর চেষ্টা করছে। এটাও একটা আমাদের অনুপ্রেরণার একটা গল্পের মধ্যেই পড়ে। এই যে কাজ শেষ করে এই ঘুগনি নিয়েছে এই দোকান থেকে। তো মূল বিষয়টা হচ্ছে এখন দোকান বন্ধ করার সময়, যার জন্য ব্যস্ত। তবে এনার থেকে জেনে নিব যে হিরু ভাইয়ের থেকে, অর্থাৎ হিরণময়, এই হিরু ভাই যেমন একদিকে দোকান করছে, আরেকদিকে কৃষক পরিবারের সন্তান, বাড়ি হচ্ছে শিকারপুর, আবার সে একজন শিল্পী, সে গান নিজে বাঁধে নিজে করে। তো কালকের ওই ছোট্ট অংশে কিন্তু একটা গান ছিল, যেই গানটা এরই হাতের লেখা, এরই সুর করা, এবং এ গেয়েছে। তো এইটাই একটা মানুষের কত রকম প্রতিভা থাকে। সে চেয়েছিল একসময় শিল্পী হবে। তো আমাদের মতন এই যে সমাজে যেখানে পেটের তাড়নাটা ভয়ঙ্কর, সেই পেটের তাড়নায় আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেগুলো অনেক সময় জলাঞ্জলি দিতে হয়। তারপরেও থেমে থাকে না মানুষ, মানুষের চাকা গতি চলতে থাকে। এর যেমন প্রতিবন্ধকতা, এর প্রতিবন্ধকতার পরেও চাকা থেমে থাকেনি, আরও দুটো চাকা, 3টে চাকা লাগিয়েছে পায়ে, যাতে আরও বেশি করে দৌড়তে পারে। ঠিক এরকমও এও চাকা লাগিয়েছে। কয়টা চাকা আছে? এইখানেও 3টে চাকা। হ্যাঁ, তো সেই স্বপ্ন নিয়ে এর সাথে কথা বলে জানবো যে সেই স্বপ্নটা কিভাবে এখনো দেখে কিনা, বা কিভাবে সেই স্বপ্নের পেছনে ধাওয়া করবে কি করবে না, না চাকা লাগিয়ে এখানেই থেমে গেল এই ঘুগনিতেই, সেটা জানছি। ও এখন কাস্টমার শেষ মুহূর্তে, মানে আজকের দিনে শেষ বিক্রিতে ব্যস্ত। এই তুমি যে বাইক চালায় আসলা, ঘুগনি ওখান থেকে জিজ্ঞেস করলাম, মানে এর ঘুগনি এর আগেও খাইছো? এর আগে একদিন। ভালো লাগে? ভালো, সিম্পল না? দামটাও তো কম। কত জানো ভাই তোমার ঘুগনি? হ্যাঁ, 10 টাকা, মাত্র 10 টাকা, 10 টাকা ঘুগনি, এটা একটা মারাত্মক ব্যাপার। তবে আমাদের এইখানে উত্তরবঙ্গে ঘুগনিটা সেরকম প্রচলন না হলেও দক্ষিণবঙ্গে, অর্থাৎ বীরভূমে দেখেছি ঘুগনি কিন্তু ব্যাপক চলে। মুড়ি ঘুগনি ওখানে হচ্ছে কমন ব্রেকফাস্ট, মুড়ি আর ঘুগনি। তো এইখানে আবার এই সকালে নয়, এটা হচ্ছে সন্ধ্যায়। প্রায় বন্ধই করে দিয়েছিল, এই যে আবার কাস্টমার আসলো। কালকেও তাই হয়েছে, ওই দোকান বন্ধ করে দিবে, তারপরে অনেক কাস্টমার আসলো। মানে এইটাতে যেটা বোঝা যায়, ব্যাপারটা হচ্ছে খাওয়ার দোকানে একটা অনেক কয়টা ফর্মুলা আছে খাওয়ার দোকানে। মানে আমি যখন বাইরে যাই, খাওয়ার দোকান কোনটা ভালো, খাওয়াটা কী করে ভালো পাওয়া যাবে, তো সেইটা বোঝার একটা ফর্মুলা, যেটা হচ্ছে খাওয়ার দোকান বন্ধ হওয়ার পরেও যদি কাস্টমার আসে, তাহলে বুঝতে হবে সেই দোকানে খাবার ভালো। আর বাইরে আরেকটা বিষয়, যেই দোকানে যত বেশি ভিড় থাকে আমি সেই দোকানেই যাই, কারণ সেই দোকানে খাবারটা ভালো, যার জন্যই লোকে ভিড় করে। তো এইখানেও তাই দেখছি। যদিও আমি খাইনি, আমি আজকেও খাবো না, খাবো একদিন।
সেটা পরে দেখা যাবে, কিন্তু লোকজনের ভিড়, কাস্টমারের ভিড় দেখেই বুঝতে পারছি যে এখানে নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে। ভালো লাগে এই ঘুগনি? তুই কি রোজ খাইস নাকি? হ্যাঁ, ও। এখন বাজে হচ্ছে মোটামুটি 10টার কাছাকাছি, 9:50-55 হবে। ইসে দেখলাম, বাইদি ভাই, ইউটিউবে দেখলাম তোমার একটা সুন্দর গান এই মাথাভাঙা শহরকে নিয়ে তুমি করেছো গানটা। দুটো লাইন যদি একটুখানি বলো, গানটা একটু শুরুর 2টা লাইন বলো। বলবো, এসো ভাই মাথা ভাঙা ঘুরিয়া যাও, মাথা ভাঙা শহরটা দেখিয়া যাও। এসো ভাই মাথা ভাঙা ঘুরিয়া যাও, মাথা ভাঙা শহরটা দেখিয়া যাও। কত কিছু আছে এই মাথা ভাঙাতে, না দেখলে তোরা ভাই মিস করিবে। মাথা ভাঙায় আছে বড় কসমো বাজার, পুজোতে লোকের ভিড় হাজার হাজার। পাশাপাশি আছে কত বড় দোকান, চৌপতিতে আছে সমীরের পান। পূর্ব দিকে আছে মদন মোহন বাড়ি, রাস্তার দক্ষিণে কোর্ট কাচারি। শিববাড়ির সাথে আছে পুলিশ ফাঁড়ি, চলবে না এতে কারো দাদাগিরি। এসো ভাই মাথা ভাঙা ঘুরিয়া যাও, মাথা ভাঙা শহরটা দেখিয়া যাও। বাহ, প্রেম মানে যন্ত্রণা, প্রেম মানে অভিনয়। প্রেম মানে যন্ত্রণা, প্রেম মানে অভিনয়। দেখে শুনে করো প্রেম, ধোকা যাতে না হয়। দেখে শুনে করো প্রেম, ধোকা যাতে না হয়। এটুকুই থাকতো। আচ্ছা, তোমার এই গানটার মধ্যে একটা লুকানো একটা কষ্ট আছে মনে হয়, তো সত্যি কি তাই আছে কোনো কষ্ট? তোমার চোখ দেখেও মনে হচ্ছে তোমার একটা কষ্ট আছে মনের মধ্যে লুকানো। সে কষ্টটা মনের মধ্যে থেকে যাক। আচ্ছা, আসলে এটা বলতে ইচ্ছে করে না, মানে সবার সামনে বলতে চাও না, ঠিক আছে। তুমি তো একটা কৃষক পরিবারের সন্তান। কালকে যতটুকু তোমার কাহিনী শুনলাম, তোমাদের গ্রামে, তোমার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি শিকারপুর। তোমার নাম? হিরণময় অধিকারী। তোমাদের পরিবারে এই মুহূর্তে কয়জন আছো? তোমরা কয় ভাই? আমরা 2 ভাই, 1 বোন। বোনের বিয়ে হয়ে গেছে, আর ভাই বিয়ে করছে, ভাইয়ের একটা বাচ্চা আছে। আমি, আমার মনে করো আমারও বাচ্চা, বউ আছে, মা বাবা আছে। তোমার সন্তানের বয়স কত এখন? আমার সন্তানের বয়স 3.5 বছরের মতো। 3.5 বছর। তা তুমি ওই যে কৃষক পরিবারের সন্তান হয়ে জমি জায়গা ফেলে এখানে আসছো মাথা ভাঙাতে এই ব্যবসার জন্য, এটা কেন? এটা কৃষি তো আমরা করি, কৃষি তো সেটা হচ্ছে আমাদের করতেই হবে। প্লাস তার সাথে সাথে একটা পার ডে যে একটা মানে খরচের ব্যবসার যে একটা এটার জন্য আমি ভাবলাম যে একটা করি, ব্যবসাটা করলে হয়তো একটা পার ডে বাজারের খরচের পয়সাটা ইনকাম করানো করা যাবে, এটার জন্য। তো আরেকবার আসি তোমার এই শিল্পী সত্তা নিয়ে কথা বলতে, যেই জন্য আমাকে আকৃষ্ট করেছে তোমার শিল্পী সত্তা। তো এই যে শিল্পীর যে শিল্পী সত্তা মরে না কখনো, যত কিছুই হোক না কেন, শিল্পী সত্তা মানুষের মধ্যে, এটা হচ্ছে একটা ঈশ্বরের দান, সবার মধ্যে হয় না। তোমার যে গলায় সুর আছে, এটা আমি চেষ্টা করলেও পারবো না। তো তোমার কি মানে স্বপ্ন কি ছিল, কি নিয়ে তুমি গানটা শুরু করেছিলে, গান বেঁধেছিলে কি করে? স্বপ্ন ছিল বলতে, স্বপ্ন এখনও না মনে আছে, কিন্তু স্বপ্নটাকে চেপে রেখেছি এই অনেক কারণে। কারণ আমরা তো সাধারণ ঘরের ছেলে, আর এইসব জায়গাতে যাওয়া খুব কঠিন, আর আমাদের সেই রকম মানে পরিস্থিতি নেই, এবং আমাদের পিছনে এবং বেকিং করার মতো কেউ নেই। যদি আমার পিছনে বেকিং করার মতো কেউ থাকতো, তাহলে আশা করি আমি অনেক কিছু করতে পারতাম এই সঙ্গীত জগতে। মানে করতে পারতাম বলতে তুমি কি এখন মানে গিভ আপ, মানে কি ছেড়ে দিয়েছো? তুমি ধরে নিয়েছো কি আর হবে না, এটা ভাবছো? না, ধরে নিয়েছি, হবে না বলতে ভুল। মানে একা এই সময় আর ওঠার মতো ক্ষমতা নেই, মনে না আছে যে মন চায় যে এখনো আমি
ক্ষমতা আছে আমার। তুমি কি এখনো গান বাঁধো? গান বাজি বলতে হ্যাঁ, গান ওই রকম এখন যেমন আমরা নিজের মাঝখানে যে কোনো কাজে থাকে একটু একদম গুনগুন গুনগুন করি, ওটাকে মনটাকে সান্ত্বনা দেয় আর কি। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি গান নিয়ে? হ্যাঁ, ওইটা এক সময় ছিল, এখন তো ওই যে পরিস্থিতি দেখতেই পাচ্ছি। আজকের জন্য শুভরাত্রি। তা আমরা অপেক্ষা থাকলাম হিরণময় আরো সুন্দর সুন্দর গান বাঁধুক। শিল্পীদের জীবনে কষ্ট আসে, কষ্টের মধ্যে দিয়ে কষ্টের যে জ্বালা, এই ঘুগনি- কষ্টের যে আগুন, সেই আগুনে পুড়েই শিল্পী কিন্তু শিল্পী হয়। যে মনের কষ্ট, সমাজের কষ্ট, সেই কষ্টটাকে তুলে ধরার চেষ্টা করে, এইটাই হচ্ছে শিল্পী সত্তা। আমরা অপেক্ষায় থাকলাম, আপনারাও অপেক্ষা করুন। এই হিরণময়ের থেকে আরো ভালো ভালো গান হয়তো আমরা আরো শুনতে পারবো ভবিষ্যতে বলে এটাই আশা করছি।